সকালবেলা ঘুম ভাঙলো না, ইমাম সাহেব মসজিদে চলে গেল, মাইকটাকে অন করে হাঁটছে আমাদের দক্ষিণ আফজানগরে, অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। মাইকে আলাল হলো, সারা মানুষ খুঁজবে কে মারা গেল, কে মারা গেল। কিছু মানুষ এই লোকটা তো কাল আমার পাশে বসে গজল শুনছিল, আজকে রান্না। আহা, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আপনাকে কাফন করানো হলো, আপনাকে খাটিয়াতে শোয়ানো হলো, তারপর জানাজা করা হলো, জানাজা করার পর আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো, কবরস্থানে নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো। আজকে বাঁশগুলো চাপা দেওয়া হলো, চাটাই দেওয়া হলো, এবার মাটি গুলো দেওয়ার পর যখন কবরটা সম্পূর্ণ হয়ে যায়, এক এক করে বাড়ি চলে যায়, আলোকময় কবরটা আস্তে 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 অন্ধকার হয়ে যায়। ওই অন্ধকার কবর, অন্ধকার গোরস্থানে আপনি একা, আর কেউ নাই। এবার আপনার অবস্থা কি হবে? মুনকার নবী ফারিস্তারা নেমে এলো, এসে কি করছে দেখেন। পয়লা জানুয়ারি করার সাথে সাথে আমার কিছু যুবক ভাই একটা গাড়ি ভাড়া করে, বড় বড় দুটো ডিজে বক্স তোলে। আপনারা রাগ করবেন না, আমাদের নিউটাউনের দিকে হয়, আমি বলছি। একটা গাড়ি ভাড়া করে পেছনে দুটো বড় বড় ডিজে বক্স আর লো দিয়েছে, আর পেছনে দু তিনটে যুবক, খাড়া খাড়া যুবক একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম ঘুম করে আমাদের চড়া ডান্স করছে। আহা, একটা বার কি ভেবে দেখেছো? ওই গাড়িটা যেতে যেতে যদি আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তুমি ওখান থেকে নাচতে নাচতে পড়ে গেলে, তোমাকে গাড়ি চাপা দিয়ে চলে গেল, তুমি মারা গেলে, এখন তোমার ঠিকানা কিভাবে? আল্লাহ দয়ার জান্নাত। হ্যাঁ, কবরে শোয়ানো হলো, মুনকার নবী ফারিস্তা, অনেক ডিজে বাজিয়েছিস, সারা জীবন তো নামাজ পড়ার সময় পাসনি, এসব করতে করতে বলতো বাবা বাবা তোর রবকে, তোর নবীকে, তোর ধর্ম কি বলতো? ইমান আমার থাকলে বলতে পারবো, ইমান আমার যদি না থাকে হায় আফসোস, হায় 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 আফসোস। আমি জানি না, আমি জানি না, তোমাদের ভাষা বোঝা যায় না। তোমরা সরে যাও, তোমরা কাছে আসবে না, তোমাদের ভয়ঙ্কর চেহারা দেখে বুকটা কেঁপে ওঠে। সরে যাও, সরে যাও, আমার কাছে আসবে না, হায় আফসোস, আমি জানি না। তার মুনকার নবী ফারিস্তারা আল্লাহকে বলে, আল্লাহ ডিজে বাজানো মাল, রিজেক্ট করা মাল। আল্লাহ পাক বলে, মুনকার নবী তোরা চলে আয়, তোরা চলে এতদিন আসছিস, কানা আর কালা দুটো ঢোক, তোরা দেখতে পাসনি, শুনতে পাসনি, কবরে ঢোক। ও যেরকম ডিজে বাজিয়ে মাটি কাঁপাচ্ছিল, রাস্তা কাঁপাচ্ছিল, তোরা ওরে ডিজে বানিয়ে কবরের মাটি কাঁপা, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। আহা,
বলে কবরে নাকি সাপ আসবে। মিথ্যে কথা নয়, হাদিসের কথা। এই রাস্তাঘাটে ঘুরে হেলে সাপ, ডাঙা সাপ, এইসব না, এইসব তো সাপ বাচ্চারা নিয়ে খেলা করে। কবরে সাপ, একটা কবরে 99টা করে সাপ থাকবে। একটা সাপ যদি দুনিয়ার বুকে কোনো একটা জায়গায় নিঃশ্বাস ফেলে, কিয়ামত পর্যন্ত সে জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। এইরকম বিষাক্ত সাপ একটা কবরে 99টা করে থাকবে। যাও কাল থেকে ডিজে বাজাও, যাও পিকনিক করো, যাও, নামাজ পড়তে হবে না তোমাদের। মৃত্যু এসে গেলে তোমরা বুঝতে পারবে তখন উপায় কি হবে। সারা জীবন গজল শুনে, ওয়াজ শুনে কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ পরিবর্তন না হবে। এই মাহফিল থেকে যদি একটা মানুষ পরিবর্তন না হয়, এরকম হাজারটা মাহফিল দিয়ে কোনো লাভ হবে না, বেকার টাকাটা পানিতে যাবে। এই মাহফিল দেওয়ার কারণ হলো মানুষ যাতে পরিবর্তন হয়, মসজিদটা যাতে ভর্তি হয়। আহা, তাই কবি লিখছে, শুনিয়ে দিলাম আমার গজল।